যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি, আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই, চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে, যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়, মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যেই নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। আমি জামাতে সাপোর্ট করি না, তারপরে দিলাম, দেখি এরা কেমন দেশ চালায়। ভালো লাগছে, অনেক প্রতীক্ষিত একটা ভোট প্রথমবারের মতো দিতে পারছি, খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে বলতে পারেন। মিডিয়া কু করে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এমনই গুরুতর অভিযোগ তুলেছে সাংবাদিক ইলিয়াস জরুরি এক লাইভে। তিনি জরুরি ভিত্তিতে লাইভে এসেছেন এবং লাইভে এসে বলছেন যে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের প্রতিটি আসনেই প্রায় বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে জামায়াতের প্রার্থীরা, এবং এ থেকে নিশ্চিত হওয়া যায় বেসরকারিভাবে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে জামায়াত সরকার গঠন করতে পারে। জামায়াতের বিজয় সুনিশ্চিত, সারা দেশ জুড়ে জামায়াতের জয়ে জয়কার। কিন্তু কিছু একটা করার চেষ্টা করছে, ভিতরে ভিতরে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য সাংবাদিক ইলিয়াসের। সাংবাদিক ইলিয়াস কেন এমন মন্তব্য করলো, কেন মনে করছেন তিনি জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তার মুখ থেকে শুনে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াসের ভিডিও বার্তাটা আমরা দেখে আসি। তিনি কি বললেন, কি বার্তা দিলেন, আসলে কেন তিনি মনে করেন যে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস লক্ষ্য করছি। আমি টিভিতে, বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি, আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই, চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাই নবাবগঞ্জ, তারপরে বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে, যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়, মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপরে দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো, বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলামকে বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে 20টা আসন দিতে চেয়েছিল, এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চাই, সেটাই হয়েছে, হোক, সেটা সমস্যা নেই। কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে, এটা দেখাইতে চাইতেছেন কেন? আপনি যদি ভুলভাল রেজাল্ট যদি দেখাইতে চান লাভ নাই তো। আপনি তো এটা টেকাইতে পারবেন না, কারণ জামাত ইসলামের, এনসিপির, তারপরে খেলাফতে মজলিস সহ যারা যারা আছে, এলডিপি, এবি পার্টি, 11 দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে। তাদের যে প্রার্থী, সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে, সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে। এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে, যেটা আমরা আজকে প্রায় 8-10 দিন ধরে বলতে চাচ্ছি, যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না, এই কারণেই বলেছে। এখন হইতে পারে দুইটা জিনিস, এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা? সরকার অ্যাজ এ হোল, এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায়, কোনো একটা পক্ষ যাচ্ছে কিনা। যেই ডিজিএফআই এর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে, তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে,
সেই পক্ষকে দিয়েই আবার করানো, বিশেষ করে 71 টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানানভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, এখনো আমরা দেখছি সেই অবস্থায়। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে, বিশেষ করে চ্যানেল 24 আর 71 টিভি, সময় টিভি, এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে, একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি। ধরেন ঢাকা 15 আসন। আচ্ছা, আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি, সেটা বলে নেই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে, আপনারা জানেন যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল। সেখানে আমি এই 10 মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি 17/12। 17টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, 12টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে, নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না, কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে। এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কোনো ধরনের সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র SM জাহাঙ্গীর, উনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত চাইতে, শাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন। ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা 15 দেখেন, এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন 17,454, বিএনপির মিল্টন পেয়েছেন 12,923। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের বলি, আমার কাছে 17টা আসনের রেজাল্ট আছে। টোটাল 29টা আসন, 29টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে 17টায় পাশ করেছে জামাত, 12টায় পাশ করেছে বিএনপি। আচ্ছা, আমি জেলাগুলোর নাম বলি আপনাকে। লালমনিরহাট 1, নীলফামারী 3, রংপুর 1, রংপুর 2, রংপুর 3, এগুলো সব জামাত ইসলাম বিজয়ী যে কটা, সেগুলোর নাম বলছি। রংপুর 3, দিনাজপুর 6, গাইবান্ধা 1, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁ 6, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3। অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন, এই চ্যানেল 24 দেখেন, কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের, এমন এক জায়গার, আমি জানি না কোথেকে পেয়েছে তারা, ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হলো, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই, বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায়। কুষ্টিয়া 1, 2, 3, কিশোরগঞ্জ 5, শরীয়তপুর 3। শরীয়তপুরের মতো জায়গা, এটা শেখ মুজিবের ঘাঁটি, সেখানে জামাত ইসলাম পাশ করেছে। লক্ষ্মীপুর 3, চট্টগ্রাম 16, এগুলো যদিও তাদের এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর 1, বগুড়া 3, সিলেট 6, কিশোরগঞ্জ 2, ঢাকা 20, মুন্সিগঞ্জ 1, ফেনী 1, ফেনী 3, বরিশাল 6, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 11। এগুলোতে বিএনপি এগিয়ে আছে। তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে, আসলে এর মধ্যে কিছু কিছু এখনো বাকি আছে। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি, যেমন চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, দুইটাই জামাত। 17 সাথে যদি যোগ করেন 19, ঢাকা 11, নাহিদের 20, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, 21। তারপরে আরো কোনটা এসেছে, আচ্ছা পাটোয়ারি 22। মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান তো অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু এইখানে হাতে দিচ্ছে না। ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে, ঘরের কোনায় নাহিদের আসন আছে, সেগুলোর কোনো আলাপ নাই। পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই। ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে, মানে উদ্দেশ্যটা কি ভাই, আমি এটা একটু জানতে চাইতেছি। দেখেন চাঁপাইনবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদের ধানের শীষ পেয়েছে স্যার জি স্যার, কুষ্টিয়ায় 4টা জামাতের, এই যে জানাইলো। খুলনাতে সবকটাতে এগিয়ে, সাতক্ষীরাতে সবকটাতে এগিয়ে, যশোরে একটাতে শুধু জামাত ইসলাম এখনো পর্যন্ত পিছায় আছে। মানে কি 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 করতে চান? আরে ভাই, আপনি এই চুদুর বুদুর করার সময় আছে নাকি এখন? ডিজিএফআই 2-1 মিলা তারপরে পুরা সেনাবাহিনীরে কিনা ফেলবেন, এটা এই দিন তো নাই। সেনাবাহিনী গত 2 দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে, আপনাদের 2-4 জন এইসব এই দুর্নীতিবাজ, এই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন, এগুলির দিয়ে তো আপনি এই সেনাবাহিনীর এই সুনামরে আপনি আবার ক্ষুণ্ণ করতে পারবেন না। এই ধনফোন করে লাভ নাই। আর নির্বাচন কমিশন আপনারা করেন, এই আপনাদের অ্যাপসটা ঠিক করেন। আপনাদের অ্যাপস আমাদের দেখার দরকার আছে, ওইখানে কতগুলো আসন কে পায় এগুলো দেখার দরকার আছে। দেখেন, আমি আপনাদের একটু মানে ভোটের
এই ইয়েটা বলি, মানে কতটা পিছায় আছে আমি আপনাদেরকে একটু জানাই। আমি কয়েকটা গ্রুপের সাথে আছি, সেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত রেজাল্ট আসে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে ঢাকা 11-র আসন ইয়েটা আমি আপনাদের বলি। ঢাকা 11-তে, আচ্ছা ঢাকা 11-র আমি কেন্দ্রগুলোর নাম বলছি না, হ্যাঁ, শুধু আপনাদের বুঝে নিন প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র। এম এ কায়ুম পেয়েছে 625 ভোট, তারপরে নাহিদ ইসলাম পেয়েছে 811 ভোট। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা 17 ভোট। আচ্ছা, আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো খুঁজছি, অনেকক্ষণ ধরে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখেন এম এ কায়ুম ধানের শীষ 508 ভোট, নাহিদ ইসলাম 411 ভোট। এখানে নাহিদ কম পেয়েছে, খুব কম আসনেই নাহিদ কম পেয়েছে, আমি তারপরে বলছি আপনাদের। আচ্ছা, এম এ কায়ুম এটাতে পেয়েছে 487, নাহিদ পেয়েছে 402। এটা তো এম এ কায়ুম আগে আছে। আচ্ছা, তারপরে এটাতে কায়ুম পেয়েছে 444, নাহিদ পেয়েছে 435। আচ্ছা, আমি এই ইয়েগুলো আমি দেখি না, এটা সব শেষ আমার কাছে এসছে, আমি আপনাদের কাছে আগের গুলোতে যাই। আচ্ছা, এম এ কায়ুম 379, নাহিদ ইসলাম 534। আচ্ছা, তারপরে আপনার আমি আরো উপরে যাচ্ছি, এখানে হলো গিয়ে আচ্ছা, আরেকটাতে হচ্ছে এম এ কায়ুম পেয়েছে 581, নাহিদ ইসলাম পেয়েছে 1339। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর নাম সহ এখানে সহজে লেখা আছে। একটা খালেদা হায়দার স্কুলে শাপলাকলি পেয়েছে 472, ধানের শীষ পেয়েছে 542, ওরা বেশি। শাপলাকলি 636, ধানের শীষ 434। শাপলাকলি 378, ধানের শীষ 442। শাপলাকলি 1486, ধানের শীষ 1418। আচ্ছা, তারপরে হচ্ছে এম এ কায়ুম 631, নাহিদ ইসলাম 491। এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাট আমি যেগুলো এখন পড়ছি এগুলো মাত্র আসা, আমি আগের ইয়েগুলোতে দেখেছি সবগুলোতেই নাহিদ আগে। এই যে এটা দেখেন, এম এ কায়ুম 440, তারপরে নাহিদ ইসলাম 784। আচ্ছা, তারপরে উপরে যাই, ধানের শীষ 656, শাপলাকলি 741। তারপরে হলো গিয়া ধানের শীষ 625, শাপলাকলি 913। আচ্ছা, তারপরে বলি ধানের শীষ 652, শাপলাকলি 741। বাড্ডা বিদ্যানিকেতন ধানের শীষ 625, শাপলাকলি 913। ও, এটা বললাম একটু আগে। আচ্ছা, ধানের শীষ 371, শাপলাকলি 685। রত্নগর্ভা স্কুলে 400 ধানের শীষ, 800 শাপলাকলি। ধানের শীষ 371, শাপলাকলি 685। তারপরে শাপলাকলি 1335, ধানের শীষ 589। হ্যাঁ ভোট 80% পড়েছে হচ্ছে এই ঢাকা 11-তে এখন পর্যন্ত হ্যাঁ ভোট পড়েছে 80%। এই হ্যার পক্ষে, নায়ের পক্ষে পড়েছে হচ্ছে 20 ভাগ। বাড্ডা আলাতুন্নেসা বালিকা ধান পেয়েছে হইল গিয়া 593, শাপলা পেয়েছে 494। এখানে এগিয়ে আছে ধান। তারপরে হইল গিয়া ধানের শীষ পেয়েছে লাইফ ফেয়ার স্কুল, ধানের শীষ পেয়েছে 625, শাপলাকলি পেয়েছে 811। তারপরে শাপলাকলি আইডিয়াল সেন্টার, শাপলাকলি পেয়েছে 1339, বিএনপি পেয়েছে 581। তারপরে শাপলাকলি 383, ধানের শীষ 466। শাপলাকলি 1335, বিএনপি ধানের শীষ 579। তারপর শাপলাকলি 713, ধানের শীষ 430। শাপলাকলি 623, ধানের শীষ 475। মানে আমি যে কটা ইয়ে বললাম এটা হচ্ছে ঢাকা আপনার 11, নাহিদ ইসলাম এবং জনাব কায়ুম ওনার যে আসনটা সেখানে। এখন আপনাদের আমি বলি, আপনারা বলেন ঢাকা শহরের পাশে নাহিদ ইসলামের অবস্থায় এইটা। আচ্ছা, আমি জামাত ইসলামের কারা কারা পাশ করেছে আমি আপনাদেরকে একটা তালিকা বলি। শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে, আমি কিন্তু এটার নাম বলিনি। পটুয়াখালী 2। নুরুল ইসলাম বুলবুল পাশ করেছেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া পাশ করেছেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা পাশ করেছে। হান্নান মাসুদ পাশ করেছে হাতিয়া। শাহজাহান চৌধুরী চিটাং পাশ করেছে। জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 পাশ করেছে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 5 পাশ করেছে। গোলাম রাব্বানী রংপুর 5,
নাজিবুর রহমান জনাব শহীদ আহ, নিজামী সাহেবের ছেলে পাবনা পাশ করেছে, এটিএম আজহারুল ইসলাম পাশ করেছেন, শেখ মঞ্জুরুল হক রাহাত পাশ করেছেন, মাওলানা আবুল কালাম আজাদ খুলনা 6 পাশ করেছেন, আমিনুল ইসলাম উনি সিলেটের মৌলভীবাজারের পাশ করেছেন। তো আপনি টেলিভিশনগুলোতে যান, আমার এই লাইভ এখন যারা দেখছেন, লাইভটা শেষ করে টেলিভিশনে যান, যা একটু দেখে আসেন, ওখানে যদি নাকি আপনি এগুলির কোনো নামগন্ধ পান, সব বিএনপি শত শত বিএনপির ইয়েকে তারা জেতাই দিচ্ছে। তো যদি কোনো শয়তানির চিন্তা ভাবনা থাকে, এমনি আপনি যেখানে যেখানে বিএনপি পায় কোনো সমস্যা নেই, বিএনপি তো সিট পাবে, বিএনপি সিট পাবে না, বিএনপিকে এত জনপ্রিয় দল নাকি, কিন্তু সিট পাবে সেটা দেখান। বাট আপনি ওইটারে আগে দেখাইতে চান, তাও দেখান, কোনো সমস্যা নাই। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার, টেম্পারিং করার, ইঞ্জিনিয়ারিং করার, মেকানিজম করার, কোনো কিছু করার যদি শয়তানির চেষ্টা মাথার মধ্যে থাকে, ওটা ভুলে যান, তাহলে কিন্তু আবার জুলাই হবে আরেকটা। যাই হোক ভাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন বিজয় দেন, এবং বিজয়ী দল জামাত ইসলাম যেন তাদের কাছে মানুষের এবার সবচাইতে বেশি ধন্যবাদ আসলে নারীদেরকে না দিয়ে পারছে না। নারীদের যে উপস্থিতি এবং নারীরা যে পরিমাণে ভোট জামাত ইসলামকে দিয়েছে, এটা অভূতপূর্ব, এটা অকল্পনীয়, এটা কখনোই চিন্তাও করা যায়নি। তারা এই ভোট দিয়েছে, তারা যে প্রত্যাশা নিয়ে জামাত ইসলামকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস যে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি আল্লাহ তাদেরকে দেন, তারা সবার সেই আস্থা পূরণ করবে। আবারও সবশেষ বলে রাখি যে যারা কেন্দ্রে আছেন, কেন্দ্রের রেজাল্ট নিজে ঘোষণা নিবেন, নিয়ে তারপরে শিটে সাইন করার পরে তারপরে কেন্দ্র ছাড়বেন। তার আগ পর্যন্ত কেন্দ্রে থাকবেন। কোনো ধরনের অপকর্ম, অনিয়ম, ছিনতাই, চুরি কোনো কিছু যদি করতে চায়, ভোট নিয়ে কোনো শয়তানি করতে চাইলে জনসাধারণ সবাই তাদেরকে প্রতিহত করবেন। নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যে নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্রথমে বলি যে সর্বশেষ খবরটা জানিয়ে রাখি, কোনো গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত জামাত জোট এগিয়ে আছে। আমার বিশ্বাস যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করা না হয়, জামাত জোট অল্প ব্যবধানে হলেও বেশি এগিয়ে থাকবে এবং তারা সরকার গঠন করবে। 155-র মতো হতে পারে, আমরা আশাবাদী। তারপরও যদি সবকিছু সুষ্ঠু হয়, ফলাফল যাই হোক না কেন, জামাত কিন্তু সেটা মেনে নিতে প্রস্তুত। দেখেন, নির্বাচন ফেয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এটাকে আমরা সার্টিফাই করেছি যে বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ পিরিয়ড থেকে ধরলে এখন পর্যন্ত সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে, নো ডাউট। জনগণ ভোট দিয়েছে এবং ব্যাপক সারা। কিন্তু ফলাফল গণনা ফেয়ার হয়েছে এই কথা কিন্তু এখনো বলিনি। ফলাফল গণনা এখন নাটকীয়তা চলছে। এই ফলাফল গণনায় নাটকীয়তায় অথবা ফলাফল ঘুরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা এস্টাবলিশমেন্টের, যেটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে ভোট সুষ্ঠু হবে, কিন্তু ফলাফলে মেকানিজম হতে পারে। বিভিন্ন জায়গার ফলাফল অবিশ্বাস্যভাবে আটকে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখেছেন যে ঢাকা 8 নাসিরউদ্দিন পাটোয়ারির আসন ব্যাপকভাবে ফলাফলের খবর আসছিল, হঠাৎ করে ফলাফলের খবর আসা বন্ধ। কেন? প্রথমে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আসবে, তারপরে বাকিগুলো আসতে সময় লাগবে, এটা কোনো কথা না, এতে সময় লাগার কথা না। ঢাকার বেশিরভাগ আসনে ফলাফল গণনা ফলাফল প্রকাশ খুব স্লো এবং খুব ধীরে ধীরে হচ্ছে। এটার পিছনে রহস্য আছে, ফলাফল পাল্টে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে। তো এখানে মিডিয়া মানে এখানে কারচুপিটা বা এরকম সন্দেহটা কিভাবে? দেখেন, তার আগে এই মূল গভীরতা যাওয়ার আগে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, গুজবে কান দেবেন না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে কত বড় দালাল, এটা তো আপনারা জুলাইতে দেখেছেন, গতকালকেও দেখেছেন যে এরা কত বড় দালাল। সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো শুধু বিএনপি যেখানে যেখানে গিয়ে ওইগুলো প্রচার করছে, আর জামাতের গুলো প্রচার করছে না। এতে অনেকে ভাবছে যে না বিএনপি অনেক দূরে এগিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। তো এইভাবে শুধু মেইন স্ট্রিম মিডিয়া যেখানে মিথ্যা বলছে তা না, শুধু বিএনপি গুলো প্রচার করে একটা পারসেপশন ক্রিয়েট করছে যে বিএনপি এগিয়ে যাচ্ছে, যার ফলে বাকিগুলোতে অতি সূক্ষ্ম কারচুপি করার একটা সুযোগ পায়। যেমন যদি মিডিয়াগুলো এরকম একটা খবর ছড়িয়ে দিতে পারে বিএনপি জিতে গেছে, তাহলে জামাতের লোকজন অনেকে হতাশ হয়ে স্বাভাবিকভাবে মন খারাপ করে ঘরে ফিরে যাবে, যে তারা প্রত্যাশা করেছিল সরকার গঠন করবে, এখন তারা চুপচাপ থাকবে, আর এই ফাঁকে তারা কারচুপি করবে। বাকিগুলো না, শেষ পর্যন্ত অপেক্ষা করুন, জামাত জোট জিতবে। এবং এখানে পোস্টাল ব্যালটের অনেক হিসাব আছে। কিছু কিছু জায়গায় বিএনপি এগিয়ে, এটা ঠিক, কিন্তু সেখানে পোস্টাল ব্যালটের হিসাব নিকাশ আছে। অতএব এত সহজে বোঝা যায় না যে কি হবে। ধৈর্য ধরুন। সর্বশেষ খবর কোনটা অথেন্টিক কিভাবে জানবেন? আমি বলি, জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ জামাত ইসলামী ভেরিফাই, এখানে জামাত আপডেট দিচ্ছে, ওই জায়গায় নজর রাখবেন। কোনো মেইন স্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবেন না এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আনভেরিফাইড সোর্সকেও বিশ্বাস করবেন না। আবারও বলছি, রেজাল্ট জানতে মন চায়, ওইসব RTV, বাংলা ভিশন, বিএনপি দখলকৃত মিডিয়া ভুলো, এমনকি মানব জমিন কোথাও তাকাবেন না। কি করবেন? জামাতের অফিসিয়াল পেজে যান।
জামাত হারলেও আসল খবরটা ওখানে পাবেন, জামাত জিতলেও আসল খবরটা ওইখানে পাবেন। তো এবার আসেন আসল খবর কি। আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত 10টা পার হয়ে গেছে। তখনকার সময় একদম অথেন্টিক আপডেট, সেখানে রংপুর বিভাগে মোট 33টা আসনের মধ্যে 14টা জামাত, মাত্র 4টা বিএনপি। রাজশাহী বিভাগে মোট 39টা আসনের মধ্যে 9টা জামাত এগিয়ে, 13টা বিএনপি এগিয়ে। এখানে কিন্তু বিএনপি এগিয়ে। খুলনায় মোট 36টা আসনের মধ্যে জামাত 10টা এগিয়ে, বিএনপি 3টায়। বরিশাল 21টা, বরিশাল বিভাগে মোট বিভাগ ওয়াইজ, সেখানে জামাত 4টা গিয়ে, বিএনপি 2টায়। অবশ্য শেষ পর্যন্ত বরিশালে জামাত বিএনপি এগিয়ে থাকবে। ময়মনসিংহে ঢাকায় 21টায় জামাত 7টা, বিএনপি এগিয়ে ওখানে 11টায়। ময়মনসিংহে 3টায় জামাত আর বিএনপি 1টায়। এখানেও ওভারঅল বিএনপি জিতবে। এখন অনেক জায়গায় কিন্তু আসে নাই, সেখানে অনেক জায়গায় জেতার আগে বিএনপি প্রচার করে দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি 6টায় গিয়ে, জামাত 5টায়। তো মোটে এখন পর্যন্ত এগিয়ে আছে জামাত 53টায়, বিএনপি 42টায়, এবং স্বতন্ত্র কিন্তু একটা জিতেছে অলরেডি, এবং জাতীয় পার্টিও কিন্তু একটা জিতেছে। অর্থাৎ এখন পর্যন্ত সর্বশেষ অথেন্টিক তথ্য অনুযায়ী জামাত জোট প্রায় 11টা আসনে এগিয়ে আছে, আর মেইন স্ট্রিম মিডিয়াগুলো জামাত জোটকে হারিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, যদি জনগণেরা হেরে যায় যাবে, কিন্তু এইভাবে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে শেষের দিকে ধসার মধ্যে রেখে পারসেপশন ক্রিয়েট করে ফলাফল মেকানিজম করা। কোথাও কোনো প্রত্যেকটা ভোটের হিসাব নেওয়া হবে, কোন সূক্ষ্ম ফলাফল মেকানিজম হলে এগুলো জাতি বুঝবে এবং এর হিসাব দিতে হবে। এখন পর্যন্ত এই খবর হচ্ছে জামাত এগিয়ে, এবং জামাত তালিকাও দিয়েছে কারা কারা জিতেছে। মোটামুটি 38 জনের তালিকা অলরেডি দিয়েছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জিতেছেন, নুরুল ইসলাম বুলবুল জিতেছেন, আমির হামজা জিতেছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জিতেছেন, চট্টগ্রামে শাহজাহান চৌধুরী জিতেছেন, মোহাম্মদ জহুরুল ইসলাম জিতেছেন, হাসনাত আব্দুল্লাহ তিনি জিতেছেন, গোলাম রব্বানী রংপুর 5-এ জিতেছেন, মাওলানা মতিউর রহমান নিজামীর স্যারে নজিবুর রহমান জিতেছেন, এটিএম আজহারুল ইসলাম জিতেছেন রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 6 জিতেছেন, আবুল কালাম আজাদ খুলনা 6 জিতেছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1 জিতেছেন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12 জিতেছেন, রাশিদুল ইসলাম শেরপুর 1 জিতেছেন, আব্দুল গফুর কুষ্টিয়া 2 জিতেছেন, মোহাম্মদ তাজাউদ্দিন খান মেহেরপুর 1 জিতেছেন, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2 জিতেছেন, মাসুদ সাইদি পিরোজপুর 1 অলরেডি জিতেছেন, মাহবুর রহমান বেলাল রংপুর 3 জিতেছেন, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1 জিতেছেন, আক্তার হোসেন রংপুর 4 জিতেছেন, মোহাম্মদ ইজ্জাতুল্লাহ সাতক্ষীরা 1 জিতেছেন, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 4, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ আব্দুল সত্তা নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি তিনি জিতেছেন নীলফামারী 3, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মাজিদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা 4, আব্দুল ওয়ারিস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4। দর্শক, বিজয় ভাবে চলবে, কিন্তু গুজব ছড়ানোর উদ্দেশ্য ভিন্ন। আমি জামাতে সাপোর্ট করি না, তারপরে দিলাম, দেখি এরা কেমন দেশ চালায়। ভালো লাগছে, অনেকপ্রতীক্ষিত একটা ভোট প্রথমবারের মতো দিতে পারছি, খুবই ভালো লাগছে। আমরা চাই যে আসলে যারাই জয়যুক্ত হবে তারা যেন জনমানবের হয়ে কাজ করে। এবারে যে পরিস্থিতি খুবই সুন্দর, মানে সুশৃঙ্খল ভাবে আমরা সুন্দর মতো ভোট দিতে পেরেছি। প্রথম একটা স্বাধীনভাবে ভোট দেওয়া পেরেছি, আর এটা সবচেয়ে বড় ক্রেডিট হলো আমাদের জুলাই যারা আহত নিহত হয়েছে তাদের জন্য, একমাত্র তাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ ভোট দিলাম, অনেক ভালো লাগলো, খুব ভালো লেগেছে। মানে এবারে যে পরিস্থিতি খুবই সুন্দর, মানে সুশৃঙ্খল ভাবে আমরা সুন্দর মতো ভোট দিতে পেরেছি, কোনো মানে সমস্যা হয়নি। ভিতরে খুবই সুন্দর, খুবই ভালো, একদম মানে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী খুব সুন্দর মতো করা হয়েছে। মানে একটু দেরি করে আসছি, ফ্যামিলি সহকারে বের হয়েছি, মেয়ে ভাই স্বামী সবাইকে নিয়ে বের হয়েছে। অবশ্যই ভালো প্রত্যাশা করি আমরা দেশের জন্য, এই আসনের জন্য তো স্বাভাবিক মানে সুন্দর কোনো কিছু চাইবো, আমাদের আশাভিত, মানে এই জন্যই তো ভোট দেওয়া। আসলে তো আমরা তো ব্যবসা বাণিজ্য না, আমরা সার্ভিসম্যান, মানে আমরা চাই যে সুন্দর মতো সবকিছু মানে হ্যাঁ চলাফেরা সবকিছু, আর মেয়েদের জন্য আরো বিশেষ করে মানে ভালো দিকে যেন হয়। জামাতকে, কারণ হচ্ছে আমি জামাতে সাপোর্ট করি না, তারপরে দিলাম, দেখি এরা কেমন দেশ চালায়, যদি পারি আর কি। সবাইকেই তো দেখা হলো, জামাতি বা বাকি থাকে কেন? যুদ্ধাপরাধী তো ঠিকই, তারপরেও মানুষ তো কারেকশন হয়। জামাত যুদ্ধাপরাধী, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জামাতকেই দিয়েছি, কারণ একবার ওদের চান্স পাওয়া উচিত যে দেশটা চালানোর, ভালো তো চালাতে পারে। জামাতের হাতে পয়সা আছে, পয়সা থাকলে রাজনীতি হয় পয়সার জন্য, তো পয়সা যদি থাকেই তাহলে তো আর দুর্নীতিটা হবে না। 71 সালে অপরাধ করেছে, অবশ্যই করেছে, তো জঘন্য কাজ করেছে, কিন্তু বর্তমানে হচ্ছে ইকোনমিক্সের যুগ,
যার হাতে পয়সা নেই সেই টাকা মারতে চায়, আমাদের হাতে পয়সা আছে তো এরা টাকা মারতে চাবে না বলে বিশ্বাস। আর টাকা পয়সা না মারতে চাইলে দেশ এগিয়ে যায়। আমার মনে হয় লোক দেখানো হলেও পারবি। জামাতের আসা উচিত একবার, জামাতের পয়সা আছে, জামাতের আসা উচিত, অবশ্যই একবার আসা উচিত। দেশটা চালায় একটা রোল মডেল যদি তৈরি করেও দেয়, খারাপ কি? মানুষ হচ্ছে ইকোনমিক্সের উপরে নির্ভরশীল, আল্লাহ পাক তো আছেই, মানুষ তো উসিলা। তো মানুষ দরকার, তো ভালো মানুষ দরকার। মানুষ মন্দ হয় টাকার কারণে, এখন টাকাই যার কাছে আছে তার মন্দ হওয়ার চান্স কম। হয় না তা না, হওয়ার চান্স তো আছেই, কিন্তু কম। যেমন আগের আমলে ব্যবসায়ীদেরকে নমিনেশন দিছিল, আমরা ভাবছিলাম ভালো কিছু হবে, কিন্তু ব্যবসায়ীরা আরো টাকা চায়, আরো টাকা চায়। তো যার টাকা আছে সে আরো চায়, কারণ ব্যবসায়ীদের নৈতিকতা নাই, মন থেকেই নাই। জামাত দাবি করে কিছুটা নৈতিকতা তাদের আছে, কিন্তু সত্যি কথা, আমরা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা দেখতাম শিবিরের ছেলেপেলে ভদ্র, ছাত্রলীগ ছাত্র দলের ছেলেপেলে খাই স্বভাবের, শিবিরের ছেলেপেলে ভদ্র। তো দেখা যাক, যদি একবার 5টা বছর চালায়, খারাপ কি? ভালো, অনেক মানে আপাতত খালি। সো আমি জানি না আসলে আগে মানুষ যখন ওরা ভোট দিয়ে গেছে ভিড় ছিল কিনা, কিন্তু আমার সময় খালি ছিল। ওটাও আইডিয়াল কলেজের এখানেই ছিল, কিন্তু এটা আগেরটার সময় এখানে আমি ভোট দেওয়া হয়নি। আসলে দিন শেষে সবাই প্রত্যাশা করে ফেলো যে আমাদের এলাকাটা ভালো থাকবে, দুর্নীতি কম হবে। বিশেষ করে দেখা যায় যে হ্যাডাম বা যারা আসলে হ্যাডাম দেখাতে চায়, চাঁদা তুলতে চায়, তারা প্রায় মানুষকে গুতাগুতি করে এবং মানে হ্যারাস করে এবং খুব মানে মানুষের জীবনে অশান্তি নিয়ে আসে। তো ওইসব জিনিস আসলে আমি চাই না। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আর অনেক বাড়ি থেকে এবার একটু মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচনই হচ্ছে, কোনো গ্যাদারিং নেই, কোনো গ্যাঞ্জাম নাই, ভালোই লাগলো ভোট কেন্দ্রে এসে। হ্যাঁ, ভিতর বসে অবভিয়াসলি ভালো, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিল, যারা বেরোচ্ছে তারা খুশি মনে বেরোচ্ছে, কোনো রকমের কোনো ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনাও নেই। তার কাছে অবশ্যই ভালো কিছু চাই, কারণ বিগত কয়েক বছরই তো এককভাবে নির্বাচন হয়েছে, এবার হয়তো বা স্বতঃস্ফূর্তভাবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলো। তো তার কাছে আশা করবো যে পূর্বে যারা ভুল করে গেছে এই ধরনের ভুল যেন তারা বর্তমানে আবার না করে। এই আসন জন্য উন্নয়ন চাই, যেহেতু আমরা এই আসনের ভোটার, অবশ্যই উন্নয়ন চাই। আমরা চাই যে এই আসনে যারাই জয়যুক্ত হবে তারা যেন জনমানবের হয়ে কাজ করে। না, ভয় ছিল না, এবার আমার আগে থেকে মনে হচ্ছে যে এবার সুষ্ঠু নির্বাচন হবে। গতবারে যেমন আমি ঢোকার আগেই বলছে যে আপনি কোথা থেকে আসছেন, এইবারে এরকম কোনো কেউ প্রশ্নও জিজ্ঞেস করে নাই যে আমি ভোট দিতে আসছি কিনা বা এরকম কিছু। আমাকে জিজ্ঞেস করছে ভোট কেন্দ্রে, আমি জিজ্ঞেস করলাম যে সিরিয়াল নাম্বার কোথায় পাওয়া যাবে, তারা বললো সামনে থেকে নিয়ে আসে। তো অনুযায়ী এসে ভোট দিয়ে গেলাম সুস্থভাবে। জাতীয় নির্বাচনে এটাই প্রথম ভোট ছিল, এর আগের বারও ছিল, আগের রেজিমে উপযুক্ত কারণে ভোটটা দেওয়া হয়নি, বয়কট করা হয়েছিল। এবার প্রথম ভোট দিচ্ছি, অনেক প্রতীক্ষিত নির্বাচন, ভোট দিলাম, আশা করছি ভালো কিছুই হবে, এই আশাই রাখছি। ভালো লাগছে, অনেক প্রতীক্ষিত একটা ভোট প্রথমবারের মতো দিতে পারছি, খুবই ভালো লাগছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মতামত, ওপিনিয়ন কি, আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা। আপনাদের কি একই বিষয় মনে হচ্ছে? আপনাদের কি মনে হয় যে জামায়াত ইসলামকে সরকার গঠন করতে দিবে না, তাদের বিজয় ছিনিয়ে নেওয়ার পায়তারা চলছে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখনও পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল নয়, তবে বেসরকারিভাবে কিন্তু এগিয়ে প্রতিটি আসনেই জামায়াত ইসলামী এর প্রার্থীরা, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীগণ, তারা কিন্তু বিপুল সংখ্যক ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা। আসলে সাংবাদিক ইলিয়াসের অভিযোগকে কীভাবে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্যদিকে বিএনপির প্রার্থীরা কিন্তু যেভাবে ভরাডুবিতে গেল, যেভাবে পরাজয় লাভ করছে, তাদের কার্যকলাপের কারণে এগুলো হচ্ছে। কারণ বিএনপি কিন্তু অনেক বড় একটা রাজনৈতিক দল, অনেক জনপ্রিয় ছিল, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল, কিন্তু শেখ হাসিনা পতনের পরে তাদের নেতাকর্মীদের কার্যকলাপ কর্মকাণ্ডের কারণে তাদের এই অধপতন আজকে। যাই হোক, যেই সরকার গঠন করুক না কেন, যে দলই নির্বাচিত হোক না কেন, যারাই সরকার গঠন করুক, তারা দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক, আমরা সে প্রার্থনাই করি, সে কামনাই করে, সে প্রত্যাশা করে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।